এই বড় বড় সেকুলার রাজনৈতিক দলগুলো হুজুরদেরকে বরাবরই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। ওরা হুজুরদেরকে নেতৃত্বে দেখতে চায় না, এমনকি ওদের সাথে যারা জোটবদ্ধ হয় এদেরকেও বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ওরা সংসদ পর্যন্ত যেতে দেয় না। অন্যরা বাদ দেন, নিজেদের জোটে যারা থাকে ওদেরকে পর্যন্ত যেতে দেয় না। কেন? তারা খুব ভালো করে জানে এই হুজুররাই যদি এই দেশের নেতৃত্বে বসে যায় তাহলে ভণ্ডরা তো ভণ্ডামি করতে পারবে না। ওরা কিছু বোঝে না তা না, কিছু জানে না তা না, সব ভালো করে জানে, কিন্তু ওরা ভয় পায় আলো যদি জ্বলে যায় অন্ধকার থাকবে কিভাবে এই দেশে। এই যেমন জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা, এবং এমপি যারা হয় এমপিদেরকে বলা হয় আইন প্রণেতা, বিধান প্রণেতা। তার মানে জাতীয় সংসদের মূল কাজই এটা। হ্যাঁ, জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌদুদিবাদের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদে দাঁড়িয়ে নেত্রীর উদ্দেশ্যে গান বাজনা করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদের মূল কাজই হলো আইন প্রণয়ন করা, বিধান প্রণয়ন করা। এখন আইন প্রণয়নের জায়গায় যদি হুজুররা চলে যায়, আলেমরা চলে যায়, ইমামরা চলে যায়, শত মানুষরা চলে যায়, ওরা ভালো করে জানে তাহলে ভণ্ডামি তো বেশি দিন করতে পারবে না। কারণ আলেমরা নেতৃত্বে গেলে চুরিচামারি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে চাঁদাবাজি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে দুর্নীতি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে খুন খারাপি করে পার পাবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে পতিতালয় খুলবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে মদের বারের লাইসেন্স দিবে কিভাবে? আলেমরা নেতৃত্ব দিলে এই দেশের মধ্যে কাফের মুশরিকদের আদর্শ এবং এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে? এমনকি সবচাইতে বড় ভয়, একবার যদি আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েই যায়, মানুষ আলোর সন্ধান পেলে অন্ধকার সহ্য করতে পারে না। আগে যখন কারেন্ট ছিল না মানুষ ওই জীবনে অভ্যস্ত ছিল, কিন্তু এখন যখন কারেন্ট চলে এসেছে, বিদ্যুৎ চলে এসেছে, 10 মিনিটের লোডশেডিং হলেও ভালো লাগে না। ওরা জানে এই দেশে একবার যদি ইসলামপন্থীরা দাঁড়ায় যায়, একবার যদি আলেমরা নেতৃত্বে চলে যায়, তখন ওদের এই বস্তা পচা রাজনীতি এই জাতি আর খাবে না। এই জন্য বরাবরই তারা আলেমদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে খেতে চায়। মাথায় রাখবে আমাদের, তবে আমাদেরকে আবার খেতে দেবে না। আমাদের মাথায় রাখবে কিন্তু সেখান থেকে খুলে খুলে নিজেরা খাবে। অথচ তারা ভুলে যায় আলেমরা চাইলে ইতিহাসকেই পাল্টে দিতে পারে। এই যে কিছু আলোচনা তো আমাদের প্রধান অতিথি ডক্টর খলিল রহমান মাদানী হাফিজাহুল্লাহ করেছেন। এমনকি আপনি যদি দেখেন যে ব্রিটিশরা যে অঞ্চল থেকে বিদায় হয়েছে, সবচাইতে প্রথম যেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে গিয়েছে সেটা কিন্তু একজন আলেমের একটা ফতোয়াই ছিল। আলেমদের ফতোয়াকে তো অনেকে দাম দিতে চায় না, যে আলেমরা আর কি করবে, একটা ফতোয়াই তো দিবে। আরে ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতবর্ষ এখন থেকে দারুল হারব এবং এখানকার প্রতিটা আকেল বালেগ মুসলমানের উপরে সাধ্যমতো ওদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে এবং জিহাদ আন্দোলনে, এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ফরজে আইন, তার এক ফতোয়া এমনভাবে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল আর সময় লেগেছে, কিন্তু দুদিন আগে হোক আর দুদিন পরে ব্রিটিশদেরকে কিন্তু ঠিকই ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। আজও যদি আলেমরা ফতোয়া দেয়, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলো, বড় বড় ডায়লগ মারো, তোমরা মরার পরে এই দেশের কোনো হুজুর তোমাদের জানাজা দেবে না। বাস একটা ফতোয়া, সেই হুজুর আলিয়ার না কওমির না তাবলিগি না সুফি না রাজনৈতিক না অরাজনৈতিক দেখার বিষয় না, তোদের মতো নাস্তিক বেঈমান সেকুলার যারা আছে এদের জানাজায় কোনো হুজুর যাবেও না, জানাজা পড়াবেও না। একটা ফতোয়া যদি আজকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, দেখবেন ইসলাম নিয়ে কথা বলার আগেও 10 বার চিন্তা করবে এই মুখ দিয়ে এত সহজে ইসলামের বিরুদ্ধে কথা বের হবে। নির্বাচন আসলে কত মৌসুমি হুজুর দেশে বেড়ে যায়, যাদেরকে সারা বছর টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরাও গিয়ে একদম প্রথম কাতারে, এমনকি মাহফিলে প্রধান বক্তার আগে বড় বড় ডায়লগ মারা শুরু করে দেয়। এমনকি আমি নাম বলতে চাই না, আপনাদের উত্তরেরই একজন বরেণ্য ব্যক্তি, যিনি আবার একটা দলের কেন্দ্রীয় সেক্রেটারিও বটে, নির্বাচনের আগে সুন্দর টুপিটা দেখতে ভালোই ছিল মাশাআল্লাহ, সুন্দর টুপি মাথায় লাগিয়ে বলেছিল ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। মাশাআল্লাহ, মারহাবা, আর কি লাগে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন না হওয়া মানে তো কোরআন সুন্নাহর পক্ষে
পক্ষে আইন হবে। আর কোরআন সুন্নাহর পক্ষেই যদি আইন হয় আর কি লাগে? যেমন আমাদের দলীয় স্লোগানও কি, আল্লাহর আইন চাই, শত লোকের শাসন চাই। তা আল্লাহর আইন মানেই তো কোরআনের আইন, আল্লাহর আইন মানেই তো শরীয়তের আইন, আল্লাহর আইন মানেই তো সুন্নতের আইন। তা আমাদের কাজ যদি আপনারাই করে দেন, মাশাআল্লাহ, মারহাবা, আর লাগবে না। মূল বিষয় তো কাজ, কে করলো এটা বড় বিষয় না। শুনে ভালোই লেগেছিল, কিন্তু আল্লাহর বান্দা গতকাল মাইক সামনে রেখে সাংবাদিকদেরকে সামনে নিয়ে প্রকাশ্যে বলে বসলো, এই দলটা কোন দল তো বুঝতেই পারছেন, এই দলটাকে এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। কেন? দুই সমস্যা। এক নম্বরে তারা দিল থেকে গণতন্ত্র চায় না, দুই নম্বর হলো তারা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশের মানুষের সাথে যেটা যায় না, নাউযুবিল্লাহ। নির্বাচনের আগে হুজুরদের মন করার জন্য বলল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না, মদিনার ইসলাম কায়েম করবে। মাশাআল্লাহ, মদিনার ইসলাম, খাঁটি মদিনার ইসলাম কায়েম করবে, যেখানে কোনো ভেজাল নাই। এখন এমন মদিনার ইসলাম দিচ্ছে, শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রই নাকি চলবে না, এবং এটা যেহেতু জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়, সুতরাং তাদেরকে নাকি এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আলেমদেরকে সম্মান দিল না তাদেরকে ব্যবহার করলো? এই দেশের আলেমরা এখনো যদি বুঝতে সক্ষম হয়, যে দলের হোক, যে মতের হোক, যে ধারার হোক, যে মাসলাকের হোক, যে মাযহাবের হোক, যে মানহাজের হোক, যে মাশরাবের হোক, যদি একবার বুঝতে সক্ষম হয় যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না, কোন সেকুলার দল, কোন দুনিয়াদারি দল আমাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না। আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে এবং তাদের যেই পরিমাণ সমর্থক আছে, আজকে যদি এই সিদ্ধান্তে একমত হয়, আগামী 1 বছরের মধ্যে এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এখনো আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ আলেমদের কথায় রাস্তায় নেমে আসতে রেডি। সারা দেশের চিত্র এটা। যার আমলে দুর্বলতা আছে, যে এক একটা আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেক দৃশ্য তো আমাদের চোখের সামনে। যারা শহীদ হয়েছে সবাই কিন্তু হুজুর না, সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র না। এমন অনেক লোকও আছে যাদের মুখে দাড়িও নেই, এমন অনেক লোকও আছে যাদের গায়ে সুন্নতি জামা নেই, এমন অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়ে না। কিন্তু যখন হুজুররা ডাক দিয়েছে আল্লাহর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, ওই মানুষগুলো পর্যন্ত মায়ের থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নেমে এসেছে। আজও যদি চূড়ান্ত বিপ্লবের ডাক সব ধারার আলেমরা মিলে দিতে পারে, তাহলে দেখবেন এই জনসাধারণ একদম সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় নেমে চলে আসবে। এমনকি আলেমদেরকে তো শাখাগত বিষয় নিয়ে গ্রুপে গ্রুপে ভাগ করে রাখে। মজার বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে কিন্তু কোনো যুগেই ইখতিলাফ ছিল না। ইসলামের মূল বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ কোথায়? আল্লাহ এক, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? কাবা আমাদের কিবলা, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? এমনকি মূল হালাল হারামের বিধিবিধানে আসেন, সুদী অর্থ ব্যবস্থা চলতে পারে না, কার ইখতিলাফ আছে? ঘুষ দুর্নীতি চলতে পারে না, কার ইখতিলাফ আছে? মাদকের কারবার, ধর্ষণ, এমনকি জিনা, শুধু ধর্ষণ না, ওরা তো সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, জিনার বিরুদ্ধে বলে না, তো ধর্ষণও চলতে পারে না, জিনাও চলতে পারে না, কার ইখতিলাফ আছে? এরকম একটা তালিকা করেন, এখানে বসে বসে করেন, দেখবেন ইসলামের মূল বিষয়, যেগুলোর সঙ্গে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক, যেগুলোর সঙ্গে অর্থ ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে প্রশাসনের সম্পর্ক, যেগুলোর সঙ্গে আইন কানুনের সম্পর্ক, এগুলো নিয়ে কোনো ধারার আলেমদের মধ্যে ভিন্নতা নাই। তাহলে যেটাতে ভিন্নতা সেটা থাক না, যেখানে ভিন্নতা নাই সেটাকে কেন্দ্র করেও সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতো, এই দেশে ইসলামের জাগরণ কেউ ঠেকাতে পারতো না। মনে রাখবেন, আমাদের উপর তো কিছুটা সুদিন এসেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এই যেমন আজকে যে এই আয়োজনটা হচ্ছে, আমার সামনে আপনারা এত মানুষ বসা, আমরাও ঢাকা থেকে আসলাম, বিগত সময়ে তো এটা কল্পনাও করা যেত না। আমি তো উত্তরবঙ্গে আসা একরকম ছেড়েই দিয়েছিলাম। কেন? কারণ রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিল আমার দাওয়াত ছিল, তার মানে ওই অঞ্চলের সবচাইতে বড় প্রতিষ্ঠান। সৈয়দপুর এয়ারপোর্টে এসে নামলাম, আমাকে ঘেরাও করে ফেলা হলো। আমাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, জাস্ট এয়ারপোর্ট যদি ক্রস করেন সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলে দিয়ে দেওয়া হবে, আর যদি জেলে যেতে না চান আর একটা নিজের পকেটের পয়সায় টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা ফেরেন, যতক্ষণ ঢাকা এয়ারপোর্ট থেকে বের না হবেন আমাদের লোকেরা আপনাকে ফলো করবে, আমরা কিন্তু আপনার পিছু ছাড়ছি না। কত চেষ্টা করলো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ, কত চেষ্টা করলো, কোনো লাভ হলো না, চলে যেতে হলো একবার, এরপর আরও একবার বাধার শিকার, আরও একবার, এক পর্যায়ে মন থেকে আসাই ছেড়ে দিলাম, থাক উত্তরবঙ্গে যাবোই না। এই জন্য দেখবেন উত্তরবঙ্গে আমি কিন্তু খুব বেশি আসা হয়নি, এমনকি বগুড়ার মাটিতে প্রথম আমি কথা বলছি, এর আগে বগুড়ার মাটিতেও আমার দাঁড়িয়ে কথা বলা হয়নি।
তো যার কারণে বিগত সময়ে তেমন একটা হালত ছিল, এখন তো আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বসে একসাথে প্রোগ্রাম করছি, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু শেষ দিন না। যদি ভাবেন আর কখনো মনে হয় বাধা আসবে না, আর কখনো মনে হয় চাপ আসবে না, আপনি ভুলের ভেতরে আছেন। কেন জানেন? আমি জাস্ট ছোট ছোট 2-3টা হাদিস শোনালেই বুঝতে পারবেন। খোলেন সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন, তোমাদের উপর যে যুগে আসুক না কেন প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। আল্লাহ রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সঠিক বলেছেন না ভুল বলেছেন? এখন বলবেন কেন কেন, আগের চাইতে তো একটু ভালো আসলো, এই যে আগে সেমিনার করতে পারতাম না এখন করছি না। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা আপনি ফাথুল বারি খুললেও পেয়ে যাবেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সুন্দর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু টাইম দেন। ওই খেলাও যেমন পুরা টাইম টানা হয় না, মাঝে হালকা হালকা ব্রেক দেয়, যে একটু পানি খাও, একটু রেস্ট করো, একটু শ্বাসটা স্বাভাবিক করো, এরপর আবার খেলা হবে। একইভাবে ভাববেন না খেলা হবে হুঙ্কার দিয়ে নেতাজি পালিয়েছে সামনে আর কেউ খেলতে নামবে না, না, খেলাধুলা চলতেই থাকবে। এজন্যই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ আসে, কিন্তু যুগটা বেশি লম্বা হয় না, মাত্র 2 বছর। ওমর বিন আব্দুল আজিজের শাসন মাত্র 2 বছর, 99 হিজরিতে শুরু, 101 হিজরিতে শেষ। সুতরাং যদি ভাবেন লড়াই শেষ হয়েছে, ভুলের ভেতরে আছেন, মনে রাখবেন যতদিন পর্যন্ত ইসলামের চূড়ান্ত বিজয় হবে না ততদিন পর্যন্ত ইসলামের সৈনিকরাও পৃথিবীতে শান্তি পাবে না। আমাদের সম্পর্ক ইসলামের সাথে, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছাড়া অন্য যে জিনিসের মাধ্যমেই ইজ্জত তালাশ করি না কেন কোথাও ইজ্জত পাবো না, উল্টা আল্লাহই লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ সুখে রাখার মালিকও আল্লাহ, বিপদে ফেলার মালিকও আল্লাহ। আমার আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। আমরা যদি ইসলামের তরে কাজ করি আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এটা তার ওয়াদা। আর আমরা যদি ইসলাম ছেড়ে অন্যদের গোলামি করি আল্লাহ আমাদেরকে দুনিয়ার মতো কুত্তা বানায় রাখবেন, এটাই তার ওয়াদা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে কিয়ামত পর্যন্ত সময়কে মোট 5 ভাগে ভাগ করেছেন। এই হাদিসে আশা করি অনেকে জানেন। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, যত বছর হোক, 1500 বছর তো প্রায় হয়েই গেছে, সামনে আরো যত হোক, নবীজি বলেছেন মোট যুগ হবে কয়টা? জাস্ট 5, 6 বলতে কিছু নাই। 1 নম্বর যুগ হলো নববী যুগ, নবুয়তের যুগ। আল্লাহ রাসূল বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শা আন ইয়ারফাহা। 1 নম্বর যুগ হবে নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চাইবেন তোমাদের ভেতর নবীকে রাখবেন, নবুয়তের যুগ রাখবেন। এটাই সবচাইতে সোনালী যুগ আমাদের। এই যুগটা ছিল বেশি না, মাত্র 23 বছর। এরপর দ্বিতীয় যুগ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, দ্বিতীয় যুগটা হবে খেলাফতের রাশেদার যুগ। নবী যেভাবে শাসন করেছেন হুবহু একই রকম আদর্শের শাসনের যুগ। এটাও বেশি না, অন্য হাদিসে ব্যাখ্যা আছে, আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে খেলাফতের রাশেদা বা অন্য ভাষায় খেলাফা আলা মিনহাজিন নবুওয়া থাকবে মাত্র 30 বছর। 23 প্লাস 30, 53 বছর গেল। এরপর 3 নম্বর যুগ নবী বলেন, এরপর আসবে সুম্মা তাকুনু মুলকান আদা, এমন রাজত্বের যুগ যারা দাঁত দিয়ে কামড়ে রাজত্ব ধরে রাখবে, রাজত্ব ছাড়বে না। এজন্য দেখবেন খেলাফতের রাশেদার পরে সেই যে বংশানুক্রমিক শাসন শুরু হয়েছে একদম 1924 পর্যন্ত চলেছে, মাঝখানে সরে নাই, উমাইয়া, আব্বাসি, ওসমানী, যা কিছু চলেছে এমন ভাবে ধরেছে যে আমার পরে আমার বংশের কেউই ক্ষমতায় আসবে, ও নাদান হলেও আসবে, অথর্ব হলেও আসবে, অর্বাচীন হলেও আসবে। ওই বাংলাদেশেও এগুলো চলে, পরিবারতন্ত্র চলে না, দলের মধ্যেও চলে, এমনকি পীরসাবদের ধারার মধ্যেও চলে, এমনকি বহু প্রতিষ্ঠানেও চলে যে অমুকের পরে তমুক আসবে। এখন সে যেহেতু তার বংশে যোগ্য হলেও আসবে, অযোগ্য হলেও আসবে, আর অন্যরা স্পেস পাবে না, তারা যোগ্য কি অযোগ্য এটা দেখা হবে না। এই ধারা নবী বললেন 3 নম্বর যুগ, কিন্তু এটাও শেষ না। এরপর 4 নম্বর যুগ নবী বলেছেন, 3 নম্বর তাও তো মাশাআল্লাহ, রাজতান্ত্রিক ধারা হলেও সবাই খারাপ এমন না। কারণ বংশানুক্রমিক তরিকায়ও যদি নির্বাচিত হয়, এভাবে নির্বাচিত হওয়া ঠিক না, কিন্তু এভাবে যদি নির্বাচিত হয় এর মানে সে অযোগ্য, বিষয়টা এমন না। কারণ ওমর বিন আব্দুল আজিজ তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন। ওই পরিবারতন্ত্র যদিও নির্বাচিত হয়েছেন, তো মানুষ হিসাবে ভালোই ছিলেন, শাসনটাও ভালোই করেছেন এবং কোরআন সুন্নাহর ফরমানে জারি
রেখেছেন। তো 3 নম্বর পর্যন্ত চলে, কিন্তু 4 নম্বর যুগ নবী বলেছেন যেই যুগে আমি আছি, যেই যুগে আপনি আছেন, যেই যুগে আমরা সকলে আছি, 4 নম্বর যুগ নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। 4 নম্বর যুগ হবে জুলুমের যুগ, তাগুতি শাসনের যুগ, স্বৈরাচারের যুগ, ফ্যাসিবাদের যুগ, সারা দুনিয়া রক্ত ঝরানোর যুগ। এই যুগের ভেতরে আমরা আছি। এজন্য দেখবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার দিকে নজর দেন, দেখবেন শুধু রক্ত আর রক্ত আর রক্ত। কার রক্ত? না অন্য কোনো জাতির রক্ত না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, মুসলিম জাতির রক্ত। আরাকানে তাকান, মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত। এমনকি আপনি সেই মালি, সোমালিয়া, আফ্রিকার কালো কালো দেশগুলোতে তাকান, মুসলমানের রক্ত। ইয়েমান, সিরিয়া এতকাল ঝরেছে, মুসলমানের রক্ত। এমনকি এখনো পর্যন্ত ইরানে, প্যালেস্টাইনে ঝরছে মুসলমানের রক্ত। এই যে সারা দুনিয়ায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু মুসলমানের রক্ত ঝরছে, এটাও আমার নবীর ভবিষ্যৎবাণী, সে 4 নম্বর যুগের অংশ। কিন্তু এটাই শেষ না, যুগ বাকি আছে আর কয়টা? একটা। তাহলে 4-এর মধ্যে যদিও পেরেশানিতে আছি, মানে রাত বাজে 3টা, রাস্তায় হাঁটতেও বড় ভয় লাগছে, কারণ এত রাত্রে তো ভয় লাগবেই, সঙ্গী নাই, আর কখন জানি কোন জীবজন্তু এসে হামলা করে, ছিনতাইকারী ধরে ফেলে, কি হয় না হয়। কিন্তু একদিকে ভয় আর একদিকে আশা। আশা কি জানেন? এই তো কিছুক্ষণ পরই ভোরের আলো উদিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানেই হলো সকাল, ভোর। তুমি বলে দাও হে নবী, আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন আমার আল্লাহকে শুধু সকালের রব? আমার আল্লাহ দুপুরের রব না? আমার আল্লাহ বিকালের রব না? আমার আল্লাহ সন্ধ্যার রব না? তাহলে শুধু সকাল কেন বলা হলো? এজন্যই বলা হয়েছে, আয়াতের ভেতরে ইঙ্গিত আছে, রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, সকাল আসা মাত্র, ভোরের আলো উদিত হওয়া মাত্র যেমনি ভাবে রাতের সব অন্ধকার কেটে যায়, একইভাবে হে আল্লাহ তুমিও আমার জীবনে নতুন ভোর আনো, তুমিও আমার জীবনে নতুন সকাল আনো। এমন এক সকাল, যেই সকাল আসলে আর অন্ধকারের লেশ থাকবে না। এমন এক সকাল, যেই সকাল আসলে ভেতরে আর কোনো আতঙ্ক থাকবে না। তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন এই 4 নম্বর যুগের পরেই সর্বশেষ যুগ আসতে যাচ্ছে। সেই যুগ হলো সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুয়া। ওই নবুয়তের যুগ তো আর ফেরা সম্ভব না, নবী তো চলেই গেছেন আল্লাহর কাছে। কিন্তু নবুয়তের যুগের পরপরই 30 বছর যেই যুগ ছিল, সেই যুগ আবারও আসবে। আল্লাহ নবী বলেছেন এমনকি এমন ভাবে আসবে, নবীর যুগের পরে যে খেলাফতের রাশেদার যুগ ছিল, সেটা কিন্তু সারা দুনিয়া জুড়ে ছিল না, সারা দুনিয়া পর্যন্ত ইসলাম বিস্তৃত হয় নাই। কিন্তু আগামী দিনে যে খেলাফতের রাশেদা আসবে, আমার নবী বলেছেন শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম নিয়ে প্রবেশ করাবে না। আরে তোরা 2 পয়সার চামচিকারা, ইসলাম চাইলেই কি আর না চাইলেই কি, ইসলামের পক্ষে থাকলেই কি আর না থাকলেই কি, যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যেই দিন বিজয়ী হবে বলে আমার নবী ওয়াদা দিয়েছেন, যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, সেই বিজয় ঠেকিয়ে রাখতে পারবা না। তোমাদের লড়াই তো আমাদের সাথে না, তোমাদের লড়াই স্বয়ং রব্বুল আলামিনের সাথে। আল্লাহ যে আমাদেরকে হিজবুল্লাহ বা তার বাহিনী বলে ঘোষণা দিলেন, কেন? কারণ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর যারা আল্লাহর বাহিনীতে নাম লেখায় তাদের জন্য সফলতা নির্ধারিত, যারা আল্লাহর বাহিনীতে নাম লেখায় তাদের জন্য বিজয় নির্ধারিত। তোমরা আমাদের হাতে হাত করা লাগাতে পারবা, আল্লাহর হাতে তো পারবা না। আমাদেরকে নিয়ে জেলে ভরতে পারবা, আল্লাহকে নিয়ে তো আর জেলে ভরতে পারবা না। আমাদেরকে ফাঁসির দড়ি গলায় তোমরা বরণ করতে পারবা, আল্লাহকে তো পারবা না। এজন্য এক সাইদি মারবা, লক্ষ সাইদি তৈরি হবে। একজনকে রিমান্ডে নিবা, 1000 জন তৈরি হবে। একজনকে শহীদ করবা, তার রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মর্দে মুজাহিদ পয়দা করবে। কিন্তু ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। তোমাদের প্রতিটা কারবালার পরে এই বাংলার মাটিতে আবারও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। যেই সাপ্লাই আমাদের ভাইদের রক্ত ঝরেছিল, সারা রাত ছিলাম তো সেখানে চোখের সামনে, যেই সাপ্লাই আমাদের ভাইদের রক্ত ঝরেছিল, কে ভেবেছিল সেই রাজধানীতে, সেই ঢাকায়ও এভাবে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হবে? আপনাদের উত্তরের কথা দক্ষিণের কথা রাখেন না। একসময় ইসলামী দলগুলোর জন্য এটা স্বপ্ন ছিল, স্বপ্ন, যে বাংলাদেশের রাজধানীতে কোনো একটা সিটে, একটা আসনে ইসলামের পক্ষে, আরে হুজুর বাদ দেন, কোনো সাধারণ মানুষও, কিন্তু ইসলামী কোনো দলের পক্ষে পার্লামেন্ট মেম্বার হবে, এটা স্বপ্ন ছিল, স্বপ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিংয়ের পরে, এত মেকানিজমের পরে, এত কিছুর পরে
শুধু আমাদের এক ঢাকা উত্তরেই আল্লাহ কি পরিমাণ আসন দিয়েছেন আপনি দেখেন, খোঁজ নেন। এক ঢাকার মধ্যে এমন কি ঢাকার মানুষরা বিরক্ত, আমরা ভোট দিলাম আপনারা রাখতে পারলেন না কেন? উল্টা আমাদেরকে বলে আমরা দিলাম। আমি এক দোকানে ফল কিনতে গেলাম, দোকানদার বলে হুজুর অন্যরা তো তাও অটো ভাড়া দিয়ে নিয়ে যায়, পকেটে আবার এক বেলার খাবারের টাকাও দিয়ে দেয়, আপনারা তো কিছু দিলেন না, দিলেনই না। আমি দোকান বন্ধ রেখে আমার বউরেও নিজে নিয়ে গেলাম, সারাদিন সিরিয়াল ধরে ভোটটা দিলাম। এমনকি মজার বিষয় কি হুজুর জানেন, আপনাদের এমপিরে কিন্তু আমি একদিন দেখিও নাই, চিনিও না। আমি শুধু চিনেছি দাড়িপাল্লা, বাস গিয়ে দাড়িপাল্লায় সিল মেরে দিয়েছি। আমি আপনাদের এমপিরে চিনিও না, এবং তিনি হয়তো কোনোদিন আমার সাথে হয়তো দেখাও হবে না বা আমাকে চিনবেনও না। কিন্তু দেখেন আমরা তো ঠিকই করলাম, কিন্তু অনেক জায়গায় তো এটা রক্ষা হলো না। আমি বললাম ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা, আমার আল্লাহ যখন কোনো কিছুর এরাদা করেন আল্লাহ নিজেই সেটার আসবাব আর উপায় উপকরণ নিজেই তৈরি করেন। তার মানে আমার আল্লাহ হয়তো এই দেশেও ইসলামের চূড়ান্ত বিজয়ের ফয়সালা করে দিয়েছেন, এজন্য প্রজন্মের ভেতরে ইসলাম পন্থীদেরকে নেতৃত্বে দেখার এক অদম্য বাসনা আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। এমনকি ডাইরেক্ট ক্ষমতায় না নিয়ে আল্লাহ বিরোধী দল বানিয়েছেন। আমি মনে করি এটাও আমার আল্লাহর এক মহাপরিকল্পনার অংশ, কারণ পৃথিবীর বহুদের সাক্ষী ডাইরেক্ট হুট করে ক্ষমতায় গিয়ে অনেকে কন্ট্রোল করতে পারে নাই, কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। অনেক কিছু এমন যেটা হুট করে দিয়ে দিলে সামলানো যায় না, বরং ধীরে ধীরে হাতে কলমে শিখে শিখে করলে ওই জিনিসটা সুন্দর করা যায়। মনে করেন এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, যেদিন প্রথম স্টুডেন্ট লাইফ শেষ করে কর্মজীবনে এসেছিলেন, প্রথম দিনে যদি আপনাকে প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হতো হয়তো আপনি এটা সামলাতে পারতেন না, উল্টো বদনাম হয়ে যেত। আর আস্থা অর্জন করা কঠিন, আস্থা নষ্ট হওয়া সহজ। আস্থা অর্জন করতে সময় লাগে, নষ্ট হতে বেশি কিছু লাগে না। সারা জীবনের অর্জন ওই একদিনের মধ্যেও শেষ হতে পারে। তো যার কারণে আমার আল্লাহ ধীরে ধীরে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিয়ে অভিজ্ঞ বানিয়ে বানিয়ে, আমি আশাবাদী যখন একবার ক্ষমতায় নিবেন আর জাতি যখন ইসলামের মজা পেয়ে যাবে, তখন ওরা যত বড় ডায়লগ মারুক না কেন, হলুদ কার্ড না জাতি ডাইরেক্ট লাল কার্ড খালি দেখাতে থাকবে। এজন্য আগামী দিন ইসলামের যে বড় বিপ্লব হতে যাচ্ছে, এক্ষেত্রে সবচাইতে বেশি অবদান যারা রাখতে পারে তারাই হলো এই ওলামায়ে কেরাম। কেন? ওলামারা শুধু এই কথাটা মাথায় বসাতে হবে যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না। কারণ টিস্যু কিনতে ভাই ভালোই টাকা লাগে। এই যে প্যাকেটটা, এটার দামও কত, অন্তত ধরেন 75 টাকা, 75, কম না, ভালো টাকা। কিনতে টাকা লাগলো, রাখাও হলো দয়া করে মায়া করে, কিন্তু যখন ব্যবহার শেষ হয়ে গেল এটার আর কি দাম থাকে? ব্যবহার শেষে সুন্দর মতো এটা মানুষ ওই কমোডে ফেলে দেয় বা ডাস্টবিনে ফেলে দেয় এবং এটাকে বিদায় করে দেয়, এমনকি এটাকে পকেটেও নিয়ে ঘুরে বেড়ায় না। সুতরাং আল্লাহর ওয়াস্তে সেকুলারদের টিস্যু হয়েন না, না হলে দেখবেন এক এক নির্বাচন আসলে আপনার কদর বাড়বে, পকেট ভরবে, আর এক এক ফতোয়া দিলেও মাশাআল্লাহ আড়ালে আড়ালে বিভিন্ন বান্ডিল এসে পৌঁছবে। কিন্তু দেখবেন একবার যদি গদি পাওয়া যায়, আপনি আর কেডা, তখন আর আপনারে লাগবে না, আপনার নামও তখন উচ্চারণ করবে না, আপনার পক্ষে তখন কাজও করবে না। সুতরাং আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যান না। হ্যাঁ, ভুল কার নাই রে ভাই, কেউই তো মাসুম না। কোনো দলও মাসুম না, কোনো নেতাও মাসুম না, কোনো ব্যক্তিও মাসুম না। মাসুম তো একমাত্র নবী রাসূলরা, এছাড়া কেউই তো মাসুম না। তাহলে ভুল আমারও থাকবে, ভুল আপনারও থাকবে, কিন্তু ভুল কয়টা? আপনি ভুল নিয়ে যদি পড়ে থাকেন পৃথিবীতে কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। কোনো ইসলাম নাই জামাত ছাড়া। অনেকে আবার মিডিয়া কাট করে দিবে জামাত ইসলামী ছাড়া কোনো ইসলাম নাই, এটা বলি নাই। জামাত মানে হলো ঐক্যবদ্ধ দল, ঐক্যবদ্ধ দল ছাড়া কোনো ইসলাম নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহলে ইসলামের জন্য ঐক্য লাগবে নাকি লাগবে না? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সকল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে, আল্লাহর রশি মানে দ্বীন, আল্লাহর রশি মানে কোরআন, আল্লাহর রশি মানে শরিয়া, তোমরা এটাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, ফেরকায় ফেরকায় ভাগ হয়ে যেও না। এমনকি মজার বিষয় কি জানেন, যারা ভাগ হয়ে গিয়েছে ওনাদেরকে অনেক কিছু আমরা অভিজ্ঞতার সাক্ষী। মনে করেন একটা বছর তো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কাটিয়েছি। এমনকি দেয়ালের ওপার আর ওপার, দেয়ালের ঠিক ওপারেই 2 নম্বর জেল, যদিও নাম্বারে হাই সিকিউরিটি 4 আর ওইটা নাম্বারে 2, কিন্তু মাঝখানে জাস্ট 2টা দেয়ালের পার্থক্য। দেয়ালের ওপারেই ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। এবং স্বপ্ন দেখতাম যে একদিন ইনশাআল্লাহ আমিও বের হব, তিনিও বের হবেন, সামনাসামনি বসে তাফসীর শুনবো। যদিও সৌভাগ্য আর হয় নাই, আল্লাহ তাআলা তাকে এর আগেই শাহাদাতের মর্যাদা দান করেছেন।
তো ওই সময় জেলের মধ্যে আমরা দেখতাম যেই মানুষগুলো এত বছর মাইক পেলে একজন আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করত, একজন আরেকজনের ফতোয়া দিয়া জাহান্নামের টিকিট ধরায় দিত, ওই মানুষগুলো মাশাআল্লাহ এক প্লেটে খাচ্ছে, একজন অসুস্থ হলে আরেকজন সেবা করছে, কখনো একজন আরেকজনকে বলছে যে আমি কাপড়টাও ধুয়ে দিব কি না। এই যে এক মিল মহাব্বত, এমনকি এবার যে সবচাইতে বেশি ঐক্য দেখেছেন, ঐক্যের যে নজির দেখেছেন, এরও সবচাইতে বড় ক্রেডিট হলো জেলখানার। হাসিনা জেলখানায় ঢুকিয়েছিল যে হুজুরদেরকে শেষ করে দিব, কিন্তু হুজুররা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে, কারণ একসঙ্গে থাকতে থাকতে মিল মহাব্বত বেড়েছে। একই রকম দৃশ্য দেখে আরাফার ময়দানে ওই হজে যারা যায়, আলহামদুলিল্লাহ, যে যেই দলের হোক, যে যেই ধারার হোক, যে যেই মতের হোক, সুন্দর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং কোনো ধরনের ভেদাভেদ থাকে না। এমনকি মজার বিষয়, একজন ব্যক্তি, আমি নাম বলার দরকার নেই, ইঙ্গিত দেওয়ার দরকার নেই, একজন ব্যক্তি হজের সফরের মাত্র কয়দিন আগে আমার বিরুদ্ধে মাইকে বড় ফতোয়া দিয়েছেন। কাকতালীয় ভাবে মাগরিবের নামাজ পড়ার পরে আমি তওয়াফ করব এবং তিনি মাগরিবের আগে তওয়াফটা মাত্র শেষ করেছেন। তো নামাজ শেষ করে আমি তওয়াফ শুরু করবো, আরেকজন আলেম আমাকে বলছেন এই যে অমুক হুজুর। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ। তা আমি ওনাকে সালাম দিলাম। উনি প্রথমে একটু দেখেও না দেখার ভান করে চলে যেতে চেয়েছেন, কিন্তু যেহেতু সালামটা দিয়ে ফেলেছি জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, জবাব দিলেন, হাত মিলালেন। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, একদম কাবাটা পাশে, তিনি এবার ওই যুবক আলেম যিনি তাকে দাঁড় করিয়েছেন তাকে বললেন, আরে এই জায়গায় তো আমরা সবাই এক, এই জায়গায় তো আমরা সবাই এক। আমার দিলে খুব ভালো লাগলো, যাক আলহামদুলিল্লাহ। তার মানে বাংলাদেশে আমরা বিরুদ্ধে থাকলেও একজনের 14 গোষ্ঠী উদ্ধার করলো, কাবা যেহেতু একটা, এখানে তো আমার দিলগুলো এক, আলহামদুলিল্লাহ। ওই কাবার ঐক্য, আরাফার ঐক্য, মিনার ঐক্য আর কাশিমপুরের ঐক্য, জেলখানার ঐক্য, এইটারই যদি যা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশে আলেমদের ঐক্য আর ইসলামের বিজয়কেও ঠেকাতে পারবে না। অনেক কিছু এমন যেটা কাছাকাছি বসলে সমাধান হয়, কিন্তু দূরে দূরে থেকে কখনোই সমাধান হয় না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েই বুঝে ফেলবেন। এখন তো এগুলো সংসদেও বড় বড় গলায় আলোচনা হয়, যদিও যারা আলোচনা করে নিজেরা পড়াশোনা করেছে তা না, ওই যোগ্যতা তাদের নাই, তাদেরকেও আমাদের কোনো জাতি ভাই সরবরাহ করেছে, কাগজপত্র দিয়েছে যে এইটা দুর্বল পয়েন্ট, এখানে আপাতত আঘাত করেন। আর তিনিও চিন্তা করেছেন যাক আঘাত করলেও কেউ হয়তো এখানে কাউন্টার দিতে পারবে না, আর বাইরে দিলেও ওই বাইরের কাউন্টার আর ভেতরে কাউন্টার তো এক হবে না। যাই হোক, যে কোনো চিন্তা থেকে তিনি করেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। এক সময় মাওলানা মওদুদের বিরুদ্ধে আমার একটা ক্ষোভ ছিল একটা বাক্য নিয়ে, মারাত্মক ক্ষোভ, আগুনের মতো ক্ষোভ। কোন বাক্য? যেটা তার গঠনতন্ত্রে লেখা আছে, দস্তুরে জামায়াতে ইসলামী, যদিও বাংলা অনুবাদে চেঞ্জ হয়েছে। বাংলা অনুবাদে দেখবেন ওই আকিদার অংশে একটা বাক্য আছে যে আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। 19তম সংশোধনী, 2019-এ যে লাস্ট সংশোধনী হয়েছে, 21 না 22তম, সেটার মধ্যে এটা আছে, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। কিন্তু মাওলানা মওদুদের বাক্য এটা ছিল না। ওনার বাক্য ছিল হাম রসুল্লাহকে সেওয়া কিসি কো তনকিদ সে বালা तर नहीं समझते। যারা উর্দু বোঝেন আশা করি বোঝার কথা। হাম রসুল্লাহ কে সেওয়া কিসি কো তনকিদ সে বালা তার নেহি সমঝতে। আমার মারাত্মক ক্ষোভ ছিল এই বাক্যে। কেন? এর আক্ষরিক অনুবাদ করলে, অনুবাদ দ্বারায় আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। বাক্য বোঝেন, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। আমার ক্ষোভের পয়েন্ট কি ছিল? তার মানে আপনি সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেন না, তার মানে সাহাবীদের সমালোচনাকে বৈধ মনে করেন, তার মানে আপনি সাহাবী বিদ্বেষের বীজ এখানে লাগিয়ে দিচ্ছেন। মারাত্মক ক্ষোভ ছিল। কিন্তু ক্ষোভটা দূর হলো কিভাবে? ওনার জীবদ্দশায়, এটা পরে পেয়েছি পড়তে গিয়ে, ওনার জীবদ্দশায় একজন ওনাকে প্রশ্ন করেছে, নাউযুবিল্লাহ, আপনি কিভাবে বাক্য দিয়ে সাহাবীদের বৈধতা দিলেন? কারণ তানকিদ মানে সমালোচনা, আর আপনি বললেন নবী ছাড়া কেউই সমালোচনার ঊর্ধ্বে না। তিনি জবাব দিলেন, আরে পাগল, এটা আরবি তানকিদ, উর্দু তানকিদ না। মানে কি? একই জিনিস, কখনো ভাষা চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবি তানকিদ দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো পর্যালোচনা, সমালোচনা না। তার মানে কি? মানে হলো অন্ধের মতো আনুগত্য আর অন্ধভাবে অনুসরণ, এটা নবীর জন্য প্রযোজ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলেছেন, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া প্রতিটা মানুষ এমন যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। এজন্য দেখবেন সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না। যেমন মেরাজে গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা আপনি পড়েন হাদিস, দেখবেন আম্মা জান আয়েশা একমত এক দলে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দলে। আকীদার বহু মাসালা নিয়ে, আমলের বহু মাসালা নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। এখন যদি বলেন কোন সাহাবীর একক মত হাতারও সর্বসম্মত হলে, ইজমা তো শরীয়তের দলিল, কোরআন হাদিসের পরে সবচাইতে বড় দলিলই হলো ইজমা। কিন্তু এককভাবে তাদের যে কারো মতই যদি প্রতিটা ক্ষেত্রে অন্ধ আনুগত্যের উপযুক্ত হয়, তাহলে যেখানে ইখতিলাফ হয়েছে সেখানে হবে কি? এজন্য
এজন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তানকিদ বলতে পর্যালোচনা বুঝাই। মানে কি, যে কোনো সাহাবীর যদি একক মত পাই, সর্বসম্মত মত না, আমি এটাকে দলিলের সাথে মিলিয়ে দেখি, কোরআনের সাথে মিলাই, হাদিসের সাথে মিলাই। যদি উসুলের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, এটা মেনে নেই। যদি দেখি না, নবী বলেছেন একটা আর কোনো সাহাবীর একটা বিচ্ছিন্ন মত পাওয়া গিয়েছে, আমি এই ক্ষেত্রে দলিলের আলোকে ওইটাকে প্রাধান্য দেই। এজন্য আমি তানকিদ বলেছি। না হলে সমালোচনা তো আমি কোনো মুসলমানের করাই বৈধ মনে করি না, সাহাবী তো দূরের কথা। তিনি ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাটা পরে আমি চিন্তা করলাম, হায় রে আল্লাহ, এতকাল তো আমিও তার তানকিদকে উর্দু তানকিদ ধরে তার বিরুদ্ধে এই ক্ষেত্রে ক্ষোভটা লালন করলাম, কিন্তু দেখলাম এখানে তো তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে। সংসদে দাঁড়িয়েও মেয়ারে হক ইস্যু টানা হলো না? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? শব্দটা তো আসলেই জটিল ব্যাপার, কিন্তু মজার বিষয় হলো শব্দের মারপিট করে কি হবে? কে বলল লাউ, কে বলল কদু, কে বলল ইসা মাছ, কে বলল চিংড়ি মাছ, এটা দিয়ে কি হবে? মূল বিষয় তো হলো মূল জিনিসটা মেনে নিলেই চলবে। এখন উনি মেয়ারে হক মানেন না, কথা সত্য। আবার আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ তারা নবী পাশাপাশি সাহাবীদেরকেও মেয়ারে হক বলেন, কথা সত্য। কিন্তু একটু ব্যাখ্যাটা যদি আপনি সামনে রাখেন, যে শব্দে দুইজন দুই দল, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যায় গিয়ে দেখি অনেকটাই জেউলাও সেই কদু। বলবেন কিভাবে? জাস্ট উদাহরণ দিই। একদল বলে নবীরা গায়েব জানে, আছে না? সুন্নি ভাইয়েরা বলে। আর আমাদের হুজুররা বলে নবী গায়েব জানে না। যে বলে নবী গায়েব জানে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা নাউজুবিল্লাহ, তাহলে তোর কথায় তো আল্লাহ নবী এক হয়ে গেল কিভাবে? আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, তাহলে নবীর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, এটা তো শিরিক। সে বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তওবা তওবা। অনেকে তো গাল চাপড়ায় তওবা করে না, বলবে তওবা তওবা। আমি তো এটা বুঝাই নাই। তাহলে কি বুঝাইলা? আমি তো বুঝিয়েছি নবী এমন অনেক খবর দিয়েছেন যেটা আমরা চোখ দিয়ে দেখব না, কান দিয়ে জানি না, যেটা আমরা অন্তর দিয়েও ভাবতে পারি না, আকলেও ধরে না, কিন্তু এমন অনেক কিছু নবী বলে গিয়েছেন। যেমন দাজ্জালের সংবাদ, নবী ঈসার আগমনের সংবাদ, মাহদির সংবাদ, কিয়ামতের সংবাদ, জান্নাত জাহান্নামের সংবাদ, এগুলো তো সব গায়েব। নবী এগুলো বললেন কিভাবে? না জানলে। তার মানে আল্লাহ তাকে জানিয়েছেন। তার মানে তার কথার অর্থ দাঁড়াচ্ছে নবীরে গায়েব জানে, এর মানে এটা না আল্লাহ সমান বানিয়েছে, বরং সে বোঝাতে চায় যে আল্লাহ নবীকে গায়েবের অনেক এলেম ঢেলে দিয়েছে। এমনকি আমরা সবাই মিলে যা জানি, সৃষ্টির শুরু থেকে শেষ সবাই মিলে যা জানে, নবীকে আল্লাহ এর চাইতেও বেশি এলেম দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বলি নবী গায়েব জানে না, এদেরকে জিজ্ঞেস করেন, ছি, তাহলে তুই কি বলতে চাস যে নবী জান্নাত জাহান্নামের খবর দেয় নাই, কবরের খবর দেয় নাই, এবং ইমাম মাহদি দাজ্জাল ঈসা এই খবরগুলো দেয় নাই? বলবেন হাউজুবিল্লাহ, আমরা তো এটা বলি না। তাহলে কি বলো? আমরা বলি আল্লাহ নবীকে যা জানিয়েছেন নবী তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে জানেন না। তার মানে আল্লাহর জ্ঞান নিজস্ব আর নবীর জ্ঞান আল্লাহর দেওয়া। একইভাবে আল্লাহ হলেন, আল্লাহর জ্ঞানের সীমা নাই আর নবীর জ্ঞানের তো অবশ্যই সীমা পরিসীমা আছে। তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি? এ বলছে একভাবে, ও বলছে আরেকভাবে, তো ব্যাখ্যায় আসলে দেখা যাচ্ছে দিন শেষে একই হয়ে যাচ্ছে। এজন্য মারিফুল কোরআন পড়লেও দেখবেন মুফতি শফি আলাইহির রহমা এভাবে বলতে নিষেধ করেছেন যে ডাইরেক্ট বইল না নবী গায়েব জানে না, এতে কেউ কেউ ভুল অর্থ দাঁড় করাতে পারে। এজন্য আমিও বলি কিভাবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই ওলামায়ে কেরাম আমার ভুল হলে ধরায় দিয়েন। আমিও বলি এভাবে যে নবী ওই গায়েবগুলো জানতেন যেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, আর আল্লাহ যা জানান নাই নবী নিজের থেকে তা জানেন না। এজন্য জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলো কিয়ামত কবে? নবী বলল, আরে প্রশ্নকারীর চাইতে যারে প্রশ্ন করলা সে বেশি জানে না। তো আমি যেভাবে বললাম বিতর্ক খতম হয়ে যায় কি না? যারা বলছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি, তাদেরকে জিজ্ঞেস করেন এর মানেটা কি, এর অর্থটা কি? তারা বলবেন এর অর্থ হলো আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হতে হবে, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হতে হবে, আমাদের চরিত্র সাহাবীদের চরিত্রের মতো হতে হবে, আমাদের দ্বীনের বুঝ সাহাবীদের দ্বীনের বুঝের মতো হতে হবে। এক কথায় তারা আমাদের জন্য আইকন হবেন, মডেল হবেন, আদর্শ হবেন, অনুকরণীয় হবেন। এটাই তো, নাকি ভিন্ন মতো সুযোগ আছে? এটাই তো। এবার আপনি মাওলানা মওদুদীকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি সাহাবীদেরকে আদর্শ মানেন না? আমাদের ঈমান তাদের ঈমানের মতো হওয়া লাগুক, এটা আপনি মানেন না? আমাদের আমল তাদের আমলের মতো হওয়া লাগুক, এটা মানেন না? তিনি বলবেন অবশ্যই মানি। এমনকি যেই বাক্য নিয়ে এত বিতর্ক, পরের বাক্য দেখলেই বিতর্ক থাকে না। তিনি বলেছেন আমরা নবী ছাড়া কাউকে মেয়ারে হক মানি না, কিন্তু আমরা এই মূলনীতিতে সবাইকে মেপে দেখি এবং যার যতটুকু প্রাপ্য সেটা মেপে দেখি। এবং তিনি নিজেই বলেছেন সাহাবায়ে কেরাম এই মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ।
তাহলে আমরা তো হুজুরদেরও ভাই অনুসরণ করি, এজন্য না তারা আমাদের নবী, বরং এজন্য যে তাদের কাজগুলো নবীর সাথে মিলে যাচ্ছে। তা আমরা সাহাবীদের অনুসরণ করি এজন্য না যে তারা ওহীপ্রাপ্ত, এজন্য না যে তারা মাসুম, বরং এজন্য মাসুম নবীর উপর ওহীর মাধ্যমে আল্লাহ যা শিখিয়েছেন তারা হুবহু সেটাকে অনুসরণ করে আমাদের আদর্শ হয়ে গিয়েছেন। এভাবে একসাথে বসেন না, একসাথে চা খাই না, দেখবেন বহু জিনিস এমন যেটা এভাবেই সমাধান হয়ে যাবে, কিন্তু এভাবে একসাথে বসতে রাজি না। আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা নাকি নবী বিদ্বেষী। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না আমরা নবী বিদ্বেষী। এখানে যারা আছেন আমাকে একজন পারলে হাত তুলে বলেন যে আমি নবী বিদ্বেষী, কেউ তো বলবে না। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন না কে? পারলে হাত তোলেন। তাহলে এই যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামায়াতে ইসলাম ইসমতে আম্বিয়া মানে না, মওদুদি ইসমতে আম্বিয়া মানে না। আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডাইরেক্ট কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। তাহলে কাফের বল, একদিকে বলবি নবী বিদ্বেষী, আর একদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আর একদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা, তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদি তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোন আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলেই দেখেন না, লেখা আছে জামায়াতের কর্মীদের আকীদা কি হবে। আমিও তো রোকন কন্টাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, যে জামাত ইসলামীর আকীদা কি হবে। গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। বেশ শেষ। কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা, এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে। এই রকম কারোর সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহর থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকিদাতুত তাহাউইয়া, আকীদার কিতাব পড়েছে আল ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল, আছে, থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইক লাগাতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই, প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানের যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন, সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে টাচও করতে পারবি না, যদি মোহাম্মদের ক্ষতি করতে হয় আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। এটা ছিল আবু তালেবের বাক্য। আরে কোনো হুজুরের মতো না হলেও অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরাতে পারবা না। এমনকি আমাদের হাতে প্রয়োজনে হাত করা পড়ো, আমাদেরকে নিয়ে জেলে ভরে দাও, আমাদেরকে গুম করো, আমাদেরকে খুন করো, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হোক, আমাদের সন্তান এতিম হোক, আমাদের বাপের কোল খালি হোক, মার চোখ থেকে পানি ঝরুক, কিন্তু মনে রাখো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি বাতিলের সামনে মাথা নত করবো না, প্রয়োজনে রক্তের সাগর ভরিয়ে দিব, কিন্তু আল্লাহর দিন থেকে সরবো না। হযরত উলামায়ে কেরামের প্রতি আমার সর্বশেষ বার্তা,
আমরা সকলেই তো নবীর উত্তরাধিকারী, তাই না? নবীর উত্তরাধিকারী এটাকে শুধু মর্যাদা হিসাবে নিয়েন না, দায়িত্ব হিসাবেও নেন। নবীর উত্তরাধিকারী খালি মর্যাদা না যে চিনোস আমারে বেড়া আমি তো নবীর উত্তরাধিকারী না, ওই ফজিলত আমাদের মার্কেটিং করা লাগবে না, দায়িত্ব হিসাবে নেন। নবীর দায়িত্ব ছিল যা, আমাদেরও দায়িত্ব হবে তা। নবী যেভাবে দ্বীনের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, আমরাও দ্বীনের জন্য নিজের রক্ত ঝরাতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমি আমার মাথায় এটা বসালেই চলবে, প্রত্যেকে এটা বসালেই চলবে, আমার নবীর গালে যদি চর মারা হতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আমার নবীর আঙ্গুল কেটে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নামাজের মধ্যে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আরে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আমার নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না। আমার নবী যদি নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হতে পারে, আরে আমার গৃহ, আমার এলাকা, আমার সমাজ, আমার থানা, আমার জেলা কোনোটাই নবীর চাইতে বেশি দামি না। এমনকি এত কিছুর পরও আমার নবী যদি দ্বীনের পথ না ছাড়ে, আমরাও পাপী উম্মত নবীর দেখানো আদর্শ অনুসারে কিছুতেই দ্বীনের পথ ছাড়তে পারি না। তাহলে আমাদের সকলের প্রেরণা হোক এটা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি, যতদিন বেঁচে থাকবো জিহাদের পথ ছাড়বো না। তো আমরা তো আর ডাইরেক্ট নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে পারলাম না, কিন্তু আমরা অন্তত নবীর কোন অনুসারীর হাতে হাত রেখে তো বায়াতবদ্ধ হতে পারবো যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দিন কায়েমের পথ আমরা ছাড়বো না। এতে যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে তাও হব, যদি বেলালে হাবশি হওয়া লাগে তাও হব, যদি তয়েফের মতো মাইর খাওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ, আর যদি বদরের মতো কখনো দেওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ। আমরা যদি বিজয় দেখে যেতে না পারি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো আগেই শহীদ হয়ে যাই তাও আলহামদুলিল্লাহ। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন জীবন পাই যে একসময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আর পরের জীবনে নাক মুছতো যেই রুমাল দিয়ে সেটাও রেশমের তৈরি রুমাল ছিল, তাও আলহামদুলিল্লাহ। সব হালতে আলহামদুলিল্লাহ। তো দ্বীনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে আমরা রাজি না। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আলেম হয়ে সেকুলারদের ব্যবহৃত টিস্যু হতে যায় না। দ্বীনের জন্য কিছু করতে যদি নাও পারেন, অন্তত দ্বীনের বিরোধীদের হাতকে শক্তিশালী করতে যায় না, না হলে আপনারা চলে যাবেন, ইতিহাস লিখবে কিছু মীর জাফর, কিছু মীর সাদেক, তারা যুগে যুগে এভাবেই বিভ্রান্ত করেছিল জাতিকে। একটা ফতোয়া কখনো দ্বীনের বিজয়কে এগিয়ে দিতে পারে, আবার একটা ফতোয়া দ্বীনের বিজয়কে অনেক পিছিয়ে দিতে পারে।